তোর একা পছন্দ হলে চলবো, আমাদের সাই বোনের পছন্দ হওয়া লাগবো না? আর মেয়ের বাবা মারা তো মেয়ের সম্পর্কে একটু বাড়াই চাড়াই বলে, তাই না? আমরা না একটু কাজলের পরীক্ষা করতে চাই, মানে ধৈর্যের পরীক্ষা, দেখি কাজলের কেমন ধৈর্য। শুনো কাজল, মনে করো আমার ভাই ভুল করে তোমার নামে না ডাইকা অন্য একটা নাম ধরে তোমার ডাকলো, তখন তুমি কি করবা? ও মা, ও আর কি বলবে? ও বলবে, ওগো তুমি আমার যে নামে ডাকছো সেটা তোমার নাম না, আমার নাম কাজল, তাই না রে মা? আমরা যেটা বলছি ওটা। বাহ, কি ধৈর্যশীল মেয়ে। আচ্ছা কাজল, ধরো বিয়ের পর প্রত্যেকটা দিন রাইতে আমার ভাই জোরে জোরে নাক ডাকে, তুমি দিনের পর দিন মাসের পর মাস ঘুমাইতে পারতেছো না, তখন তুমি কি করবা? বালিশ নিয়ে বালিশ নিয়া, বালিশ সিরা তুলা কানে ভিজে রাখবে, তাই না রে মা? আমরা যেটা বলছি ওটাই। বাহ, কি ঠান্ডা মেজাজের মেয়ে। আপা, আমার সামনে যদি কেউ নাক ডাকে আমি তো তার বালিশটা আপনাকে বাইরে বলবো, আর সে কি সুন্দর বালিশের তুলা কানে দিয়ে শুয়ে থাকি। ভাবির মনে হিংসা আছে কিনা সেটাও তো পরীক্ষা করে দেখতে হইব। আচ্ছা ধরেন বিয়ার পরে আমার ভাই প্রতিদিন যা ইনকাম করে সেই সকল টাকা পয়সা আপনার কাছে জমা না দিয়ে আমাকে 4 বোনের কাছে জমা দিল, তখন আপনি কি করবেন? তোমাকে চার বোনের কাছে গিয়ে এই যে আমার মেয়ের হাতেও যে টাকা পয়সা থাকবে সব তোমরা চার বোনের কাছে জমা রাখবে। আরে পৃথিবীতে ননদই তো হইলো সবচেয়ে নিরাপদ ব্যাংক, হ্যাঁ তাই না রে মা? আমরা যেটা বলছি ওটাই। বাহ, কি ভালো মনের মেয়ে, মনের মধ্যে কোনো হিংসা নাই। আপা, কাজল আর যাচাই বাছাই করার কিছু নাই, বিয়ের দিন তারিখ ঠিক করো। আলহামদুলিল্লাহ।